আসলে আজকে আমার ট্রেন ছিল 6টা 20-এ তিতুমির এক্সপ্রেস। আমার গন্তব্য ছিল এখান থেকে প্রায় 150 কিলোরও বেশি জয়পুরহাট জেলাতে, জয়পুরহাট স্টেশনে। তো আমার কথা হলো, তারা যদি এই আন্দোলনটা বেগবান করতে চায় তো তাদেরকে এটা আমার মনে হয় একটা পলিসি যে মানুষকে গ্যাদার করবে। কিন্তু তাদের উচিত ছিল যে অন্তত 7 দিন আগে তাদের সেলিং প্রসেসটা বন্ধ করে দেওয়া। তারা এটা না করে হুট করে রাত 12টার পরে নাকি বলেছে যে তারা কার্যক্রম বন্ধ করবে, কিন্তু আশ্চর্যজনক ভাবে প্রায় 6:30টার পরেও টিকিট পাওয়া গেছে। তারা কাউন্টারে টিকিট বিক্রি করেছে। তো এটা কি ধরনের রসিকতা যে তারা টিকিট বিক্রি করেছে আবার ট্রেনও অফ করে দিয়েছে। দ্বিতীয় কথা হলো, ট্রেন তাদের বাবার সম্পত্তি না, তারা বেতন পায় আমাদের টাকা। তাদের পেনশন যেটা দাবি করেছে সেটা হবে আমাদের টাকায়, আর রেল স্টেশন আমাদের টাকায়, তাদের সবকিছুই আমাদের টাকায় চলে। তো তারা কোন ক্ষমতা বলে হুট করে ট্রেন সবকিছু অফ করে হাজার হাজার মানুষের ভোগান্তি করেছে। আর তৃতীয় কথা হলো, হাজার হাজার মানুষের যে তাদের গন্তব্যে পৌঁছানোর যে উপায়, তো এখন এমন কোনো উপায় নেই যে এই উপায়ে এতগুলো মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। এখানে রুগী আছে, স্টুডেন্ট আছে, কর্মজীবী আছে, তাদের অফিস আছে। এখন অফিস আওয়ারে একদমই উচিত হয়নি। কর্তৃপক্ষকে আগে আগাম আলটিমেটাম দেওয়া উচিত ছিল। আর তাদের আন্দোলনের জন্য মানুষের ভোগান্তি এটা করা একদমই শ্রেয় হয়নি। তাদের আন্দোলনটা বেগবান করা উচিত নয়, তাদের আন্দোলন মেনে নেওয়া উচিত নয়। তারা কেন মানুষের হাজার হাজার মানুষের ভোগান্তি করে? আমরা চাচ্ছি আজকের যে যাত্রীগুলা, অন্তত আজকে কি কালকে যারা যে টিকিটগুলো তারা সেলিং কমপ্লিট করেছে, তো এই সেলিং কমপ্লিটের যে পার্সনগুলো আছে, প্যাসেঞ্জার আছে, তাদেরকে তারা ট্রেন ছেড়ে দিতে হবে, গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আজকের গুলা প্লাস বিকৃতগুলা। তারপরে তাদের আন্দোলন তারা কিভাবে কন্টিনিউ করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু মানুষের কোনো ভোগান্তি করা যাবে না। ট্রেনের এই ভোগান্তিটা মানে যে কোনো সরকার আসুক না কেন, ট্রেনের এই ভোগান্তিটা মনে বাবা যাবে না। আমাদের তো মেসেজ দিলেই পারতো, আমরা এত কষ্ট করে এখানে আসতাম না। ভোর 4টার দিকে আসছি, ট্রেন চলার কোনো খবর নাই, এখানে কোনো আপডেটও কেউ দিচ্ছে না। কালকে টিকিট কাটলাম, তারপর তখন কিন্তু জানা ছিল না, হঠাৎ করে এখন এসে দেখি ট্রেন বন্ধ, সবকিছু বন্ধ, কোনো কর্মচারী নাই। অবস্থা এখন আমরা এখন কি করবো, ভোগান্তির ভিতরে আছি। আমাদের ভাড়া ফিরে দিতে হবে, এখন তো সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের তো যাওয়ার সময় আছে না। এখন এক জায়গায় যাবো, এত দেরি হয়ে গেলে তো হবে না। টাকাটা রিটার্ন করে দিলে আমরা সবাই খুশি হব, আমরা আমার ফ্যামিলি নিয়ে বাড়িতে যেতে হবে। টিকিট কেটে টাকা দেওয়া যতটা সহজ, ফেরত পাওয়া তার থেকে দ্বিগুণ কঠিন। দাবি আছে, সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনো তাদের কিছু দাবি বাকি আছে। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। আলোচনার টেবিলে ছিলাম আমরা, সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্যজোট ভাবে আজকে এই অবস্থানে আসছে। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, এতে মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা, আমরা আলোচনা চালিয়ে যাব, কর্মের ভিতরে চলবে। তবে আমরাও চাই এটা দ্রুত এটা সমাধান হোক।